আত্মহত্যা করা মানুষের আত্মা নাকি কখনো শান্তি পায় না। হয়তো এই জন্যই তাকে এই গাছে ঝুলে থাকা দেখা যেত। আমার বাসার সাথেই বিশাল কবরস্থান। এটা খুলনা জেলার সবথেকে বড় কবরস্থান, যার নাম গোয়ালখালী কবরস্থান। আমার জন্মই এখানে। কবরস্থানের দেওয়ালের সাথে ঈদগাহ মাঠ। ছোটবেলায় সেই মাঠে খেলাধুলা দৌড়াদৌড়ি করতাম। আশেপাশে বেশ ঘনবস্তি থাকলেও কবরস্থানের জায়গাটা বিশাল আকারে দুই ভাগ, যার মাঝখান থেকে চলে গেছে মেইন রোডের রাস্তা এবং কবরস্থানের দুই প্রান্তে দুটি মসজিদ। এই বিশাল কবরস্থানের মাঝখানে রাস্তা থেকে যেতে হতো স্কুল এবং কোচিংয়ে। দিনের বেলা এখানে কোনো রকম ভয় লাগে না, কারণ মেইন রোডের সাথে বিভিন্ন গাড়ি এখান থেকে যোগ হয়। কিন্তু রাত 12টার পর ওই জায়গায় একদম ফাঁকা হয়ে যায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। রাতে পড়তে পড়তে হঠাৎ কারেন্ট চলে যায়। আমাদের বন্ধুদের মধ্যে একটা নিয়ম ছিল, কারেন্ট চলে গেলে আমরা একসাথে হয়ে গল্প করতাম, গানের গুড়ি খেলতাম। আর তখন কারেন্ট চলে গেলে প্রায় 1 ঘন্টা নিচে আসতো না। প্রতিদিনের মতোই আমরা বের হলাম। হঠাৎ রাস্তায় অনেক হইচইয়ের শব্দ শুনতে পেলাম। গিয়ে শুনি ফাহিম নাকি কবরস্থানে কি দেখে চিৎকার করছে এবং অনেক ভয় পেয়ে আছে। ফাহিম হচ্ছে 8 বছরের একটা ছেলে। ওকে ঝাড়ফুঁক করতে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। এমন সময় নানা আমাদের মাঝে এলেন এবং বললেন, রাতে কবরস্থানের পিছনের দিকে কেউ একা যাবে না। আমরা কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ওই কবরস্থানটা অনেক পুরনো। আমি যখন চাকরি করতাম তখনকার কথা। একদিন আমার বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 12:30টার মতো। হঠাৎ কবরস্থানের ভিতরে থাকা তেঁতুল গাছের দিকে চোখ পড়ল। তেঁতুল গাছের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। একটা লাশ কাফনের কাপড় পরা অবস্থায় তেঁতুল গাছের গলায় দড়ি দিয়ে ঝুলছে। তবে সেটা মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। আমি তখন দোয়া কালাম পড়তে পড়তে বাসায় ফিরি। নানার কাছে এ কথা শুনে আমার বন্ধুদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমার কাছে সবকিছু গল্পের মতোই লাগছিল। এই কবরস্থান নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হয়। আমরা পরের দিন শুক্রবার জুমার নামাজ আদায় করে কবরস্থানে যাই। আর ওই সময় কবরস্থানের সবাই কবর জিয়ারত করতে ব্যস্ত ছিল। কবরস্থানের প্রতিটা কোনায় কোনায় লোকজন থাকে। যদিও নানার সাথে ঘটা ঘটনাটি অনেক আগের, তবুও কবরস্থানের সেই তেঁতুল গাছের কাছে কৌতূহলে বসে গেলাম। ঠিক তেঁতুল গাছের সাথে একটা কবর, যেখানে দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক কবরটিতে জিয়ারত করছে। সাইনবোর্ডে তার নাম লেখা, মরহুম আনোয়ার ইসলাম বাপ্পি। বৃদ্ধ লোকটি কবর জিয়ারত শেষে তাকে জিজ্ঞাসা করলাম, মরহুম আপনার কি হয় আর কিভাবে মারা গিয়েছে? লোকটি নরম সুরে কবরটার দিকে তাকিয়ে বললেন, ও আমার একমাত্র ছেলে। 20 বছর আগে তিনি আত্মহত্যা করেন। আমরা খুব অবাক হলাম। 20 বছর আগের কবর এখনো ধরে রেখেছে এই লোকটি। এটা সরকারি কবরস্থান। কয়েক বছর পরপরই একটি কবরের উপর আরেকটি কবর দেওয়া হয়।